প্রত্যেক আত্মসাৎকারী যারা এই পৃথিবীতে মানুষের উপর জুলুম নির্যাতন করে, টাকা পয়সা অর্থ সম্পদ লুট করে নিবে, আত্মসাৎ করে নিবে, তাদের প্রত্যেকের পিছনে একটা করে পতাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগিয়ে দেবেন। এবং এই পতাকা দেখে মানুষেরা চিনতে পারবে এই লোকটি পৃথিবীতে মানুষের অর্থ সম্পদ লুটে নিয়েছিল, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করেছিল। মানুষ সেই দিন চিনতে পারবে। আলা, সাবধান, তোমরা সাবধানতা অবলম্বন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, আলা, তোমরা সতর্ক থাকো। আলা গাদির আযমু গাদরান মিন আমিরি আম্মা, সবচেয়ে বড় গাদ্দার হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচাইতে বড় আত্মসাৎকারী সেই যে সরকারি সম্পদ থেকে অর্থ আত্মসাৎ করে। সে ব্যক্তি সবচাইতে বড় গাদ্দার, সে ব্যক্তি সবচাইতে বড় আত্মসাৎকারী। আমাদের সমাজে হাজারে হাজারে ভাই পাওয়া যাবে যারা তাদের বোনদের সম্পদ লুটে নিয়েছে, তাদের হক তাদেরকে বুঝিয়ে দেয় নাই। হাজারো প্রতিবেশী পাওয়া যাবে, আমার প্রতিবেশী হয়তোবা দুর্বল, সে হয়তোবা আমার সাথে শক্তিতে পেরে উঠতে পারছে না, তার সম্পদ আমি এখনো পর্যন্ত লুটে খাচ্ছি। আমাদের সমাজে এমনও কিছু হাজি পাওয়া যায়, এমনও কিছু হাজি পাওয়া যায় যারা তাদের ভাইয়ের সম্পদ লুটে নিয়েছে, বোনদের সম্পদ লুটে নিয়েছে, লুটে নিয়ে তাদের হক তাদেরকে দেয় নাই। আর সেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বাইতুল্লাহতে যেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে চাচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ তোমার সামনে উপস্থিত, আল্লাহ তোমার সামনে উপস্থিত। আল্লাহ সপ্তম আসমান থেকে, ওখান থেকে বলছে, হে গাদ্দার, হে আত্মসাৎকারী, তুই তো আমার সাথে ধোঁকাবাজি করছিস, তুই মানুষের সম্পদ লুটে নিয়ে আজকে বাইতুল্লাহতে আমার ঘরের সামনে এসে তুই আমাকে হাজিরা দিতে চাচ্ছিস। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, না, কোশ্চিন কালেও তোর এই হাজিরা গ্রহণযোগ্য হবে না। সহিহ মুসলিমের বর্ণনায় 4430 নং হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আত্মসাৎকারী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচাইতে বড় আত্মসাৎকারী কে? এবং এই আত্মসাৎকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাদ্দার হিসেবে অভিহিত করেছেন। আমরা অনেক সময় একজন আরেকজনকে গাদ্দার বলে থাকি। এই গাদ্দার শব্দটি আরবি। কিয়ামতের দিন মানুষের সামনে যখন যারা আত্মসাৎকারী এরা যখন চিহ্নিত হয়ে যাবে, তখন সাধারণ মানুষরা সেই আত্মসাৎকারীকে গাদ্দার গাদ্দার বলে আহ্বান করবে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রত্যেক আত্মসাৎকারীর পিছনে একটা পতাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগিয়ে দেবেন। পতাকা মানে আমরা এই যে বাতাসে একটা লাঠিতে বাংলাদেশের পতাকা অনেক সময় আমরা উড়াই, দূর থেকে জিনিসটা দেখা যায়। বাণিজ্য মেলার সেই ছাদে যদি একটা বাঁশ দিয়ে পতাকা যদি টাঙ্গিয়ে রাখা হয়, তাহলে মোটামুটি 4 নম্বর 5 নম্বর সেক্টরে যারা আমরা আছি, দূর থেকে আমরা সেই পতাকাটি দেখতে পাবো এবং আমরা দূর থেকে উল্লেখ করতে পারবো যে এই পতাকাটি বাণিজ্য মেলার ছাদের উপরে বাতাসে কি উঠছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক আত্মসাৎকারী যারা এই পৃথিবীতে মানুষের উপর জুলুম নির্যাতন করে, টাকা পয়সা অর্থ সম্পদ লুট করে নিবে, আত্মসাৎ করে নিবে, তাদের প্রত্যেকের পিছনে একটা করে পতাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগিয়ে দেবেন। এবং এই পতাকা দেখে
মানুষেরা চিনতে পারবে এই লোকটি পৃথিবীতে মানুষের অর্থ সম্পদ লুটে নিয়েছিল, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করেছিল। মানুষ সেই দিন চিনতে পারবে। এবং যে যতটুকু পরিমাণ আত্মসাৎ করবে সম্পদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউরফাউ লাহু বিকদরি গদরিহি, তার পতাকা তত উঁচু হবে। যে 1000 টাকা আত্মসাৎ করেছে, তার যেই পতাকার পরিমাণ উঁচু, যে 1 লক্ষ টাকা আত্মসাৎ করেছে তার আরো উঁচু পতাকা হবে। যে 1 লক্ষ টাকা আত্মসাৎ করেছে তার তুলনায় আরো উঁচু হবে যে 1 কোটি টাকা আত্মসাৎ করেছে। অর্থাৎ যার যতটুকু আত্মসাতের পরিমাণ, সেই পরিমাণ অনুপাতে তার পিছনে একটা পতাকা লাগিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা সাবধান, তোমরা সাবধানতা অবলম্বন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, আলা, তোমরা সতর্ক থাকো। কি করা থেকে? ওয়ালা গাদির আযমু গদরান মিন আমিরি আম্মা, সবচেয়ে বড় গাদ্দার হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচাইতে বড় আত্মসাৎকারী সেই যে সরকারি সম্পদ থেকে অর্থ আত্মসাৎ করে। সে ব্যক্তি সবচাইতে বড় গাদ্দার, সে ব্যক্তি সবচাইতে বড় আত্মসাৎকারী। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারি সম্পদকে এতটা গুরুত্ব দিলেন কেন? সরকারি সম্পদ থেকে যে ব্যক্তি সম্পদ আত্মসাৎ করবে তাকে সবচাইতে বড় আত্মসাৎকারী বললেন কেন? কারণ হচ্ছে সরকারি সম্পদ এটা হচ্ছে আপামর জনতার সম্পদ। সারা বাংলাদেশে যদি আমরা এখন শুধুমাত্র আলোচনা করি বাংলাদেশ নিয়ে, বাংলাদেশে মোটামুটি ধরা যায় 18 কোটি এখন মানুষ রয়েছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ধর্ম, বিভিন্ন উপজাতি আমরা এই বাংলাদেশে অবস্থান করছি। তো 18 কোটি মানুষের সম্পদ সেই সরকারি সম্পদে অবস্থান করছে। আমার আপনার সবার টাকা, সবার সম্পদ এখানে অবস্থান করছে। কিভাবে? আপনি যদি একটা সামান্য প্রয়োজনীয় পণ্য আপনি একটা দোকান থেকে যদি কিনতে যান, সেই পণ্যটা কেনার সময় আপনাকে কিছু ট্যাক্স দিতে হয়, সরকারকে কিছু ট্যাক্স দিতে হয়। আপনি আমরা যে ঘর বাড়িতে বসবাস করি, আমরা যে ক্ষেত খামারে কি কোনো কিছু মাটিটা পরিচর্যা করি, প্রত্যেকটা বছর সরকারকে এর বিনিময়ে কিছু খাজনা দিতে হয়। তো এই সম্পদগুলি সকল জনগণের। এখন এই সরকারি সম্পদ থেকে যদি আপনি সম্পদ আত্মসাৎ করেন, তাহলে এতে করে প্রত্যেকটা জনগণের হক রয়েছে, প্রত্যেকটা জনগণের হক থেকে আপনি আত্মসাৎ করেছেন। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচাইতে বড় আত্মসাৎকারী হচ্ছে যারা সরকারি সম্পদ থেকে টাকা পয়সা লুটে নেয়। এরা হচ্ছে সবচাইতে বড় আত্মসাৎকারী, এরা হচ্ছে সবচাইতে বড় গাদ্দার। বুখারীর বর্ণনায় আরেকটা হাদিস এসেছে, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম ছিল, যার নাম হাদিসে বর্ণিত হয়েছে কিরকিরা বা কারকারা। রাসূলের সেই খাদেম বা গোলাম, সেই ব্যক্তিটা নাম হচ্ছে কিরকিরা বা কারকারা। এবার সেই ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুয়া ফিন্নার, সেই ব্যক্তিটা জাহান্নামী। রাসূলের সেই খাদেম, রাসূলের গোলাম কিরকিরা, তিনি যখন মৃত্যুবরণ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
হুয়া ফিন্নার, সেই ব্যক্তি জাহান্নামী। সাহাবায়ে কেরাম আজমাইন আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? সে তো সবসময় রাসূলের যে কাজকর্ম ছিল সেই কাজকর্মগুলোতে সাহায্য সহযোগিতা করত। সে রাসূলের পথে থাকতেই সে মৃত্যুবরণ করেছে, অথচ রাসূল তাকে বলছেন হুয়া ফিন্নার, সে জাহান্নামে, সে জাহান্নামী। কারণটা কি? কারণটা উদ্ঘাটন করা শুরু করলো। দেখে আসি সেই ব্যক্তিটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জাহান্নামী বললেন। হাদিসে বর্ণিত হয়েছে, ফাযাহাবু, সাহাবায়ে কেরাম আজমাইন তারা তার বাড়িতে গেলেন। এরপরে ইয়ানজুরুনা ইলাইহি ফাওয়াজাদু আবাআতান ক্বাদ গাল্লাহা, একটা ছোট্ট একটা কম্বল পাওয়া গেল। যেই কম্বলটা রাজস্ব খাত থেকে সেই কিরকিরা ব্যক্তিটা আত্মসাৎ করে নিয়েছিল, এই আত্মসাৎকৃত কম্বলটি তার বাড়িতে পাওয়া গেল। এবার সাহাবায়ে কেরাম আজমাইন তারা কি নিশ্চিত হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাকে জাহান্নামী বললেন। সাহাবায়ে কেরাম আজমাইন স্পষ্ট হয়ে গেলেন যে সেই ব্যক্তিটা রাজস্ব খাত থেকে একটা কি বাইতুল মাল থেকে একটা কম্বল চুরি করে নিয়ে নিয়েছিল, আত্মসাৎ করে নিয়ে নিয়েছিল, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুয়া ফিন্নার, সেই ব্যক্তিটা জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, তাহলে ছোট্ট একটা কম্বল কত টাকা? 100, 200 বা 500 বা 1000 টাকা ধরলাম। এই 1000 টাকা মূল্যের একটা কম্বল আত্মসাৎ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুয়া ফিন্নার, সেই ব্যক্তিটা জাহান্নামী। তাহলে আমরা বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের অবস্থা যদি বর্ণনা করি তাহলে কোন পর্যায়ে যাবে দেখলেন না? 10-15 দিন 20 দিন থেকে যারা যেভাবেই মিডিয়ার সামনে আসছে, আমরা টেলিভিশন, পেপার, পত্রিকায় যাদেরকে আমরা পাচ্ছি হাজার হাজার কোটি টাকা মানুষের সম্পদ লুটে নিয়েছে, হাজার হাজার সম্পদ তারা কি আত্মসাৎ করে নিয়েছে। তাদের ঠিকানা তাহলে কোথায়? সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আজকে হয়তোবা আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, যার জন্য আমি মানুষের অর্থ সম্পদ লুটে নিচ্ছি, কিন্তু আমার অবস্থা পরকালীন জীবনে কি যে হবে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। এই জন্যে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যদি আমাদের বোনদের, আমাদের ভাইদের, আমাদের পাড়া প্রতিবেশীর যদি সম্পদ আমরা যদি আত্মসাৎ করে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের উচিত হচ্ছে তাদের হক তাদেরকে বুঝিয়ে দেওয়া, তাদের হক তাদেরকে বুঝিয়ে দেওয়া। আমাদের সমাজে হাজারে হাজারে ভাই পাওয়া যাবে যারা তাদের বোনদের সম্পদ লুটে নিয়েছে, তাদের হক তাদেরকে বুঝিয়ে দেয় নাই। হাজারো প্রতিবেশী পাওয়া যাবে, আমার প্রতিবেশী হয়তোবা দুর্বল, সে হয়তোবা আমার সাথে শক্তিতে পেরে উঠতে পারছে না, তার সম্পদ আমি এখনো পর্যন্ত লুটে খাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না যে আমার অবস্থানটা যে কোথায় যে দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই সতর্ক করব, আত্মসাৎকৃত এই অপরাধে যেন আমরা জড়িয়ে না যাই। অনেক সময় আমাদের সমাজে এমনও কিছু হাজি পাওয়া যায়, এমনও কিছু হাজি পাওয়া যায় যারা তাদের ভাইয়ের সম্পদ লুটে নিয়েছে, বোনদের সম্পদ লুটে নিয়েছে, লুটে নিয়ে তাদের হক তাদেরকে দেয় নাই, আর সেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বাইতুল্লাহতে যেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে চাচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ তোমার সামনে উপস্থিত, আল্লাহ তোমার সামনে উপস্থিত। আল্লাহ সপ্তম আসমান থেকে ওখান থেকে বলছে, হে গাদ্দার, হে আত্মসাৎকারী, তুই তো আমার সাথে ধোঁকাবাজি করছিস, তুই মানুষের সম্পদ লুটে নিয়ে আজকে বাইতুল্লাহতে আমার ঘরের সামনে এসে তুই আমাকে হাজিরা দিতে চাচ্ছিস। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, না, কোশ্চিন কালেও তোর এই হাজিরা গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্যে যদি আমার বাবা ভুল করে থাকে, আমার বাবা যদি আমার বোনদের সম্পদ আমাকে যদি দিয়েও থাকে, আমার উচিত হচ্ছে আমার বাবাকে বুঝানো, না বাবা,
তোমার যেই রকম ভাবে আমি সন্তান, অনুরূপভাবে আমার বোনটিও তোমার সন্তান। সুতরাং আমার যেই রকম ভাবে তোমার সম্পদে হক রয়েছে, অনুরূপভাবে আমার বোনেরও তোমার সম্পদে হক রয়েছে। সুতরাং আমার হক তুমি আমাকে বুঝিয়ে দাও, আমার বোনের হক তুমি তাকে বুঝিয়ে দাও। এরকম আমার উচিত। যদি আমার বাবা যদি ভুল করে থাকে, আপনার বাবা বা আমার বাবাকে যদি আমি বাঁচাতে চাই, তাহলে অবশ্যই এটা করণীয় হচ্ছে, আমার বাবা যদি আমাকে দিয়ে যদি মৃত্যুবরণ করুক, তাতে কোনো যায় আসে না। কিন্তু আমার বাবাকে যদি আমি জাহান্নাম থেকে মুক্ত করতে চাই, তাহলে অবশ্যই আমার উচিত হচ্ছে আমার যে বোনের সম্পদ আমার দিকে আছে বা আমার ছোট ভাইয়ের সম্পদ যে আমার দিকে আছে, তাকে তার হক বুঝিয়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম আত্মসাৎ করা এটা মহাপাপ, আত্মসাৎ করা এটা মহা অন্যায় কাজ। আপনি যাকেই আপনি জিজ্ঞাসা করবেন, তার যদি ন্যূনতম যদি ইসলামের যদি জ্ঞান নাও থাকে, তবুও সে বলবে যে না, আত্মসাৎ করা এটা অনেক অন্যায় একটা কাজ, আত্মসাৎ করা এটা অনেক বড় জুলুম একটা কাজ। সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই আমরা এই আত্মসাৎকৃত ঘৃণিত কাজ থেকে আমরা অবশ্যই নিজেকে বাঁচানোর চেষ্টা করব। যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, তাদের অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বিচার হবে। কি জন্যে? তারা যদি ইচ্ছা করত, তাহলে এই বানভাসী যেই দিক থেকে পানি এসে আজকে মানুষ পানির নিচে অবস্থান করছে, তাদেরকে আগে থেকেই সেই জায়গায় মানে পানি প্রতিরোধ করার জন্য তারা যদি ইচ্ছা করত, তাহলে অবশ্যই একটা পদক্ষেপ গ্রহণ করতে পারত। কিন্তু তারা তাদের নিজেদের পকেট ভরেছে, তারা নিজেদের ব্যাংক ব্যালেন্স ভরেছে, কিন্তু মানুষের সামনে যে একটু দাঁড়াতে হবে এটা তারা শিখে নাই। এই জন্যে যারা আজকে বন্যায় কবলিত হয়ে মৃত্যুবরণ করেছে, প্রত্যেক মৃত্যুর জন্য যারা আমাদের সম্পদ আত্মসাৎ করেছে, তাদের অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। আর যদি আমার দ্বারা এই অপরাধ যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই এখনই আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেটা কি? তার সম্পদ, যারা আমি সম্পদ আত্মসাৎ করেছি, তাকে সেই সম্পদটি ফিরিয়ে দেওয়া এবং আল্লাহর কাছে তওবা করা। আপনি যদি মানুষের সম্পদ আত্মসাৎ করে গ্রহণ করেন আর আল্লাহর কাছে যদি দিন রাত্রি আজীবন যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। কারণ এটা হচ্ছে বান্দার হক। হক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক, আপনি নামাজ পড়েন না, 20 বছর 30 বছর ধরে আপনি নামাজ পড়েন না, 30 বছর পর আপনি কি বুঝতে পেরেছেন আপনার অপরাধ, যে না আসলে আমার ভুল হচ্ছে, আমার 5 ওয়াক্ত সালাত আদায় করা দরকার। 30 বছর পর আপনি আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ আপনাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। যদি সেই তওবাটা যদি খাঁটি হয়, তওবাটা যদি সত্যিকার অর্থে হয়, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহ ক্ষমা করে দিবেন। আপনি জিনা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু অন্যজনের সম্পদ, যেটা কি বান্দার হক, বান্দার সাথে আপনি অপরাধ করেছেন, এবার আপনি যদি সারা জীবন যদি তার কাছে ক্ষমা না চেয়ে যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চেন কালেও আপনাকে ক্ষমা করবে না। এই জন্যে আমাদের দ্বারা যদি এই আত্মসাৎকৃত এই অপরাধটি যদি সংগঠিত হয়ে থাকে, যদি হয়তোবা ভুলবশত আমি একজনের সম্পদ আমি আমার কাছে রেখে দিয়েছি, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, যদি এইরকম হয়ে থাকে, তাহলে অবশ্যই তার কাছে সেই হকটি পৌঁছে দেওয়া। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে যদি আপনি তাওবা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই আত্মসাৎকৃত এই ঘৃণিত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। বারাকাল্লাহু ফিকুম।